মিয়ানমারে বছরের পর বছর ধরে প্রতারণা ও খুনের সাথে জড়িত চীনের কুখ্যাত মিং পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। গতকাল সোমবার আদালত এই রায় ঘোষণা করে, যেখানে মিং পরিবারের মোট 39 জন সদস্য বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিং পরিবার মিয়ানমারের লাউকাই শহর থেকে টেলিযোগাযোগ জালিয়াতি, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও দেহ ব্যবসা সহ বহু অপরাধ সংগঠিত করত। আদালত জানায় 2015 সাল থেকে মিং পরিবার প্রায় 17,069 কোটি টাকার সমপরিমাণ ইউএন আয় করেছে প্রতারণা ও জুয়া খেলার মাধ্যমে। তাদের নিয়ন্ত্রণাধীন লাউকাই শহর একসময় চীনা জুয়াড়িদের ক্যাসিনো ও প্রতারণার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল, যেখানে হাজারো বিদেশি প্রলোভনে পড়ে অর্থ পাচারের জালে আটকা পড়েছিল। বিশেষত ক্রাউচিং টাইগার ভিলা নামে একটি কম্পাউন্ড ছিল তাদের অন্যতম ঘাঁটি, যেখানে অন্তত 10,000 কর্মী জোরপূর্বক বন্দী ছিলেন এবং পালাতে চাইলে তাদের গুলি চালানো হতো। 2023 সালে মিয়ানমার সরকার এই মিং পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে চীনের হাতে তুলে দেয়। ধারণা করা হয় পরিবারের প্রধান মিং সুয়ে চাং আত্মহত্যা করেছেন, আর বাকিরা চীনে এসে অপরাধ স্বীকার করেছেন। বর্তমানে লাউকাই শহর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যাদের সঙ্গে চীনের কিছু যোগাযোগ রয়েছে। চীনা পুলিশ ইতোমধ্যে হাজারো প্রতারককে গ্রেপ্তার করে মিয়ানমার থেকে ফেরত নেয়ার ব্যবস্থা করেছে। মিং পরিবারের বিরুদ্ধে এই রায় চীনের সীমান্তবর্তী প্রতারণা চক্র দমনে কঠোর পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। বেইজিং এর চাপের কারণে এই বছরের মধ্যে থাইল্যান্ডও একই রকম ব্যবস্থা নিয়েছে, যদিও এই অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি। এখন এটি কম্বোডিয়া ও মিয়ানমারে আংশিকভাবে চালু রয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।